নকুর, এই নকরে, আরে এদিকে আয়। আমার বন্ধুর নাতিটা এসে পড়লো বলে বাজার যাবি না? 1 মিনিট। চলি কোথায়? এই তো বললেন এই বাজারে যাবি না? তোর মুন্ড আটকলিবারে এইভাবে বাজারে গেলে আনবিটা কি? ফর্দ থেকে এই সমস্ত জিনিস আনতে হবে। যা, সব কিছু আনতে হবে? হ্যাঁ। আরে দাঁড়া, টাকা নিয়ে যা, দাম দিতে হবে তো। নকুল কাকা, নকুল কাকা, এই যে নকুল কাকা এখানে দাঁড়িয়ে রয়েছো, তোমায় কি বললাম? ঘর ফাঁকা করতে হবে না, খাটটা সরাতে হবে, আমার কোমরে ব্যথা না? এটা ধরো। 1 মিনিট। আরে কি করছিস? স্বদেশ বারণ কর। নকুল কাকা, ও মেজদা, আসতে বলো, আমার কানের পর্দা ফেটে যাবে তো। আমার গলাটা ফেটে যাবে তো। তোমায় এই ঘরে খাট সরাতে বলেছি? দাদার ঘরে সব জিনিসপত্র সরাতে হবে, পুজো হবে দাদার ঘরের জিনিস সরাতে হবে। কানে ঢুকেছে? দাদার ঘরে জিনিস সরাও, যাও। 1 মিনিট। যাক বাবা। এটা কি হলো? কেন? নকুরকে বাজারে পাঠাচ্ছিলাম আমি, আর তুই ঘর ফাঁকা করতে পাঠিয়ে দিলে? জ্যাঠা, বাজার করার অনেক লোক আছে, কিন্তু এ বাড়িতে ঘর ফাঁকা করার লোক তুই একটি। আমার তো কোমরে ব্যথা, দাদার ঘরে যা জিনিস সরাতে গেলে আমি ফিনিশ। খালি বড় বড় কথা। এ বাড়িতে একটা কাজ যদি সুষ্ঠুভাবে হয়। আরে কে আছিস? আরে বাজার যেতে হবে। আরে কে আছিস রে? নকুর দাদা, হলো, আমি ঘর মুছে দিচ্ছি। কি ঘরের জিনিসগুলো কোথায় গেল? নকুর দাদু, ঘরের জিনিসগুলো কোথায়? পোটলায়। মানেটা কি? আর ঘরের জিনিসপত্রগুলো পোটলায় কেন? আর তুমি খাট ছড়ানি কেন? 1 মিনিট। মেজদা বলেছে ঘর ফাঁকা করতে, আগে জিনিসগুলো সব ফেলে দিয়ে আসি, তারপরে খাট সরাবো। নকুর দাদু এসব কি বলে গেল? লক্ষ্মী, বলছি আমি বাজার যাচ্ছি বলি, বাজার থেকে সব জিনিসপত্র নিয়ে আসবো, আর নকুর কাকাকে এখানে রেখে গেলাম। ও তো তোর সব কাজে সাহায্য করতে পারবে, বুঝলি তো? দেখি রে, খাটটা সরেনি তো। আরে বাবা, ঘরের জিনিসপত্রগুলো কোথায় গেল? পটলায়। কোন পটলায়? নকুর দাদু নিয়ে গেল, তাই কোন পটলায় মানেটা কি? এই দেখছো এই পটলায়? নকুর দাদু কেন নিয়ে গেল? বাবা, তোর জেঠিমা যদি জানতে পারে তাহলে তো কুরুক্ষেত্র বাজি ছাড়বে। আমি কি করবো এবারে? আমি না আর পাচ্ছি না সবকিছু সামলাতে। নকুর দাদু না সবাইকে পাগল করে ছাড়বে, আমার আর ভালো লাগছে না। এবার যদি রানী জানতে পারে তাহলে কি হবে? বলছি কি, ও রানী, তুমি এদিকে এসো না, আমি তোমার কাছে যাচ্ছি রান্নাঘরে চা খেতে। দুঃখা। বাপ রে বাপ, কি ব্যাপার? কি এইসব পোটলায় কি আছে? জিনিস। পোটলায় জিনিসই থাকে, হাতি থাকে না। কি আছে সেটা জানতে চাইছি। ফেলার জিনিস। ফেলার জিনিস? বাহ, আমরা তো কোটিপতি গো, ফেলারই এত জিনিস, তো রাখার জিনিস কত? হ্যাঁ, কি আছে খোলো। 1 মিনিট। এই নকুর দাদু, দাঁড়াও, বড় কিছুর ঘরে এই জিনিসগুলো রাখা ছিল, তুমি এসব ফেলে দিচ্ছিলে কেন? এই দেখো, আমাকে তো ঘর ফাঁকা করতে বললো। ভগবান, লক্ষ্মী পুজো হবে বলে তোমাকে ঘর ফাঁকা করতে বলা হয়েছিল। আচ্ছা, তোমাকে কি করে বললে ঠিক কথাটা বোঝানো যাবে বলতে পারো? তুমি তো ধীরে ধীরে এই বাড়িটাকে পাগলা গারদ বানিয়ে ছেড়ে দেবে দেখছি। For this fine shorty, and it ain't like I be getting naughty. I'm for real, you know I don't play that, cause I mean it when you hear me say that. বলছিলাম যে মহাশয়ের কোথা থেকে আগমন হচ্ছে, মানে মহাশয় কি? হরিদাদু আছেন? আমার নাম অমল। কি অমল? কে এসেছে, কে সব কিছু নিয়ে এই বাড়িতে একটা ঝুট ঝামেলা। ও মা, পুরুত মশাই শুরুত করে ঢুকে পড়েছেন। আসুন। আরে নামুন, আসুন। ও মেজদা, এই শুনুন, এই ইনি না আমাদের লক্ষ্মী
লক্ষ্মী পুজো করবেন জানেন তো, মানে ঠাকুর মশাই। বাবা ইনি লক্ষ্মী পুজো করবেন? বাবা ইনি কি পুজো করবেন ভগবানই জানে। যাও নকুল কাকা এর জন্য সোফা সেট না ওই জল চৌকি নিয়ে এসো। 1 মিনিট। এই শুনুন শুনুন, এই আপনি না মানে ওই ফর্দটা বানিয়ে ফেলুন আর কি। আহা পুজোর ফর্দ মানে ওই লিস্টি, জিনিসপত্রের লিস্টি। এই হলো কি, শোন শোন শোন, এই তুই বরঞ্চ গিয়ে না তাড়াতাড়ি করে কাগজ আর কলমটা নিয়ে আয়, আর আমি ওনার জন্য শরবতটা গুলে আনি। আরে আরে আরে, আমি তো একটা অন্য কাজে এসেছি, লক্ষ্মী পুজো করতে যাব কেন? তাই বলুন, এমন পুরুষ যদি লক্ষ্মী পুজো করে তাহলে তো লক্ষ্মী ঠাকুর ভিড়মি খাবে। তোর মানে যাচ্ছিলাম লন্ডনে পুজো করতে, নিয়াদ ওই ফাইনাল রাউন্ডের উত্তরটা ভুল হয়ে গেল তাই? নাহলে থরি আসতাম তোমাদের ভাটপাড়ায়। কি ভাটপাড়ায় আসতাম না? আচ্ছা আচ্ছা, হরিদাদু কোথায়? হরিদাদু, হরিদাদু, আমার দাদু তো হরিদাদুকে সব লিখে দিয়েছে। আরে ভাই রাগ করছো কেন? পুরুতগিরি করে যে বিদেশে যাওয়া যায় সেটা তো সবাই জানে না। তুই এখানে কি করছিস? যা এখান থেকে, সব বুঝে গেছিস না? ভাই চলো, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে বড় দাদু মানে হরিদাদুর কাছে নিয়ে যাচ্ছি। চলো। হ্যাঁ চলো। টাটা। আপনাকে না খুব সুন্দর দেখতে, একবার রাজার মতো। চলো চলো। দেখলে তুমি যেটা দেখলে, যেই শুনেছ ওই ছেলেটা বিদেশ যাবে অমনি অমনি ও নিজেকে হিরো ভাবতে শুরু করলো। আসলে বিদেশি গন্ধর জন্য অনেকেই না আরে ছুটোপুটি করতে শুরু করে দেয়, কিন্তু তুই তো তা নস। আর আমি তোর দলে, আমার নাম যে স্বদেশ। ওই বিদেশি আতরের গন্ধ উড়ে যা, স্বদেশী লক্ষ্মীর আশীর্বাদ মাথায় থাক। আমি তো অলক্ষী, লক্ষ্মী ছাড়া। এটা কি হবে? এটা পেতে তুমি শালগ্রাম শিলা হয়ে বসে থাকো। 1 মিনিট। বড় দাদু, ও বড় দাদু, এই দেখো কাকে নিয়ে এসেছি। ইনি হলেন আমার বড় দাদু। তুমি এনাকেই খুঁজছিলে? আরে রে থাক 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 থাক, আজই কালিদাসের চিঠি পেলাম। আরে বাবা বাবা বা, তুমি তো দেখছি একেবারে আধুনিক পুরোহিত রে ভাই। হ্যাঁ তাহলে বিশ্ব, এবারে আমাদের লক্ষ্মী পূজা একেবারে জমে যাবে বল। মানে মানে আমি তো এখানে ট্রেনিং নিতে এসেছি। ভাটপাড়ার পুরোহিতরা একটা পাঠশালা করেছে। আচ্ছা আচ্ছা, ভাটপাড়ার পুরোহিতরা একটা পাঠশালা করেছে। আচ্ছা, কিন্তু কিন্তু এখানে এসেছে আমাকে পুজো করতে হবে, সেটা তো আমি জানতাম না। আরে বাড়িতে পুরোহিত স্বয়ং মা লক্ষ্মী পাঠিয়েছেন, তোমাকে পুজো করে একেবারে তাক লাগাতে হবে। বিষ্ট, অমলকে দেখাশোনার দায়িত্ব এখন তোর। ঠিক আছে, আমি যাই সিধু বেটাকে গিয়ে বলে আসি আমার বাড়িতে এবার লন্ডনগামী পুরোহিত পুজো করবে, আর তুই বেটা ওই রোগা পুরুষ নিয়ে লাফা লাফা। ঠিক আছে, যাও যাও যাও। আচ্ছা বিষ্টু, হ্যাঁ তোমাদের বাড়ির লোকের মাথায় কি একটু ইয়ে আছে নাকি গো? আরে ইয়ে মানে? হ্যাঁ আছে তো, আমার দাদার আছে। প্রথম দিন এসছো তো, একটু সময় লাগবে। চলো তোমাকে সবার সাথে আলাপ করে দিই। চলো 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 না, একদম চিন্তা করো। সংসার সুখের হয় রমণীর গুণে।